এই দেখো হজরতে আলীর জিন্দিগি, তালহার জিন্দিগি, জুবাইরের জিন্দিগি, ওসমানের জিন্দিগি, হজরতে ফাতিমার জিন্দিগি, হজরতে সুমাইয়ার জিন্দিগি, অনেকগুলো সাহাবীদের জিন্দিগি তার সামনে ধরল। অনেক সাহাবীদের বিবিদের জিন্দিগি তার সামনে প্রকাশ করলো। তার দিলের ভিতরে দুনিয়ার কোনো জিনিস এখন আর ঢুকতেছে না, শুধু সাহাবী সাহাবী সাহাবী। কিরো ওমর কেমন জানি ছিল ওমায়ের, তার দিলের শেরকিয়াতগুলো কাটতেছে। এক একজন সাহাবীর ঘটনা তার সামনে পেশ করতেছে, তার দিলের শেরকিয়াত সব কাটতেছে। এক পর্যায়ে বলে, ভাই ও বোন আর শুনতে চাই না, আমার সামনে সাহাবীদের নকশা বলিও না। সুতরাং এই সাহাবীরা যেই পথে হাঁটছেন, এই সাহাবীরা যা শিখছেন, আপনার বাচ্চাকে সাহাবী হওয়ার জন্য আপনি বলছেন, আমার দিল সাক্ষী দেয় ওই সাহাবীদের মতন জিন্দেগি আমারও করতে মন চায়। সুতরাং আমি আমার সমস্ত শিক্ষা ব্যবস্থা যা সেগুলি সব বাদ দিলাম। এই যে কিতাবের ভিতরে সাহাবীদের ঘটনা যেভাবে আপনি বর্ণনা করলেন, আমার মনে হয় সাহাবীদের জিন্দেগি আর হায়াতের ভিতরে কত বৈশিষ্ট্য আর কত কত ঐতিহাসিক ঘটনা ছিল। আমার মনে হয় সাহাবীরা যার থেকে এই শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হয়েছে, ওই রকম একজন শিক্ষকের কাছে আমাকে শিক্ষা অর্জন করার সেই রাস্তা আপনি ব্যবস্থা করে দেন। ওই সাহাবীদের শিক্ষককে আল্লাহ রসুলকে বলেন, সাহাবীদের শিক্ষককে মাথা ঝুলায় কে শিক্ষক? আল্লাহ রসুল। তাহলে আমি আল্লাহ রসুলকে শিক্ষক হিসাবে মেনে নিতে চাই। যদি আল্লাহ রসুলকে শিক্ষক হিসাবে আপনি গ্রহণ করেন, মেনে নিতে চান, তাহলে ইসলাম গ্রহণ করেন। ঠিক আছে, আমি আমার ধর্মকে ত্যাগ করলাম, ইসলাম গ্রহণ করার জন্য কি করতে হয়? কালমা পড়তে হয়। কি পড়তে হয়? তাহলে আপনি আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমানের পিতা মাতারা কি শিখাইত? ওই মহিলা তার সন্তানকে কি শিখাইছে? তুমি সাহাবী হইবা। একটা দাওয়াত হয়ে গেল, একজন ব্রিটেনি একজন ইংরেজ নারী ওই মহিলার হাতে মুসলমান হয়ে গেছে। কারণ মায়ের ভিতরে যেটা আছে, বাবার ভিতরে যেটা আছে, এটাই সন্তানের আসরটাই পায়। জাপানের মনোবিজ্ঞানী ডক্টর অশারি উনুটু তিনি এটা নিয়ে গবেষণা করে দেখছেন কেমনে হয়। তিনি আরবি মেয়ে বা ইংরেজি ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছে। ওই ঘরে সন্তান আসছে, পুরুষ ইংরেজ আর মহিলা কি আরাবিয়ান। মহিলা কি আরাবিয়ান। এই মনোবিজ্ঞানীরা দেখছে এই সন্তান দুনিয়া আসার পরে কার আসরটা পায়? বাবা বলে ইংরেজি আর মা বলে আরবি। সন্তান যখন দুনিয়া আসছেন, এই সন্তান সর্বপ্রথম দুনিয়া আসার পরে যেই ভাষাটা তার সহজে শিখছে, এটা হয়েছে কি আরবি শিক্ষা। কেন? ওই যে মায়ের ভিতরে এই আসরটা ছিল, এই মায়ের আসরটা কি বলেন না ছেলে সন্তানগুলো পায়। এই জন্য আমরা পিতা মাতারা যদি মান্যওয়ালা হয়ে যায়, এটার একটা আসর আদর্শ আমাদের ছেলে সন্তানের ভিতরে আছে, ঠিক কিনা? আমরা যদি পিতা মাতারা এখনো যদি আগের মতো হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে এখন আবার সে ওমর পাঠাইবে, আবার সে রশিদ আহমদ গঙ্গোই আসবে,
আবার সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আসবেন, আনোয়ার শাহ কাশ্মীরি আসবেন, আহমদ শফি আসবেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসবেন, মুফতি আমিনী আসবেন, পীর সাহেব মরহুম ফজলুল করিম পীর সাহেব চরমনায় আসবেন, সৈয়দ রেজাউল করিম আসবেন, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার স্পন্দন ও রাজনৈতিক ভিত আল্লামা সৈয়দ ফয়জুল করিম এর মতো বীর পুরুষ আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইবেন, যদি আমরা পিতা মাতারা আগের মতো আবার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সুন্নতের জিন্দেগি করতে হবে। সুন্নত ছোট হোক বড় হোক, কোন সুন্নত কিনা ছোট না, বলেন কোন সুন্নত ছোট না। একটা ঘটনা বল, খলিফা হারুন আর রশিদের বিবি উম্মে জুবায়দা ইরাক থেকে সৌদি আরব পর্যন্ত ঘটনা জানা আছে। 1450 কিলোমিটার রাস্তা নিজের খরচে নিজের অর্থ ব্যবস্থায় করছে। এই দেখো হজরতে আলীর জিন্দিগি, তালহার জিন্দিগি, জুবাইরের জিন্দিগি, ওসমানের জিন্দিগি, হজরতে ফাতিমার জিন্দিগি, হজরতে সুমাইয়ার জিন্দিগি, অনেকগুলো সাহাবীদের জিন্দিগি তার সামনে ধরল, অনেক সাহাবীদের বিবিদের জিন্দিগি তার সামনে প্রকাশ করলো। তার দিলের ভিতরে দুনিয়ার কোনো জিনিস এখন আর ঢুকতেছে না, শুধু সাহাবী সাহাবী সাহাবী। কিরো ওমর কেমন জানি ছিল ওমায়ের, তার দিলের শেরকিয়াতগুলো কাটতেছে। এক একজন সাহাবীর ঘটনা তার সামনে পেশ করতেছে, তার দিলের শিরকিয়াত সব কাটতেছে। এক পর্যায়ে বলে, ভাই ও বোন আর শুনতে চাই না, আমার সামনে সাহাবীদের নকশা বলিও না। সুতরাং এই সাহাবীরা যেই পথে হাঁটছেন, এই সাহাবীরা যা শিখছেন, আপনার বাচ্চাকে সাহাবী হওয়ার জন্য আপনি বলছেন, আমার দিল সাক্ষী দেয় ওই সাহাবীদের মতো জিন্দেগি আমারও করতে মন চায়। সুতরাং আমি আমার সমস্ত শিক্ষা ব্যবস্থা যা সেগুলি সব বাদ দিলাম। এই যে কিতাবের ভিতরে সাহাবীদের ঘটনা যেভাবে আপনি বর্ণনা করলেন, আমার মনে হয় সাহাবীদের জিন্দেগি আর হায়াতের ভিতরে কত বৈশিষ্ট্য আর কত কত ঐতিহাসিক ঘটনা ছিল। আমার মনে হয় সাহাবীরা যার থেকে এই শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হয়েছে, ওই রকম একজন শিক্ষকের কাছে আমাকে শিক্ষা অর্জন করার সেই রাস্তা আপনি ব্যবস্থা করে দেন। ওই সাহাবীদের শিক্ষক কে? আল্লাহ রসুল। কে বলেন? সাহাবীদের শিক্ষক কে? মাথা ঝুলায়। কে শিক্ষক? আল্লাহ রসুল। তাহলে আমি আল্লাহ রসুলকে শিক্ষক হিসাবে মেনে নিতে চাই। যদি আল্লাহ রসুলকে শিক্ষক হিসাবে আপনি গ্রহণ করেন, মেনে নিতে চান, তাহলে ইসলাম গ্রহণ করেন। ঠিক আছে, আমি আমার ধর্মকে ত্যাগ করলাম, ইসলাম গ্রহণ করার জন্য কি করতে হয়? কালমা পড়তে হয়। কি পড়তে হয়? তাহলে আপনি আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমানের পিতা মাতারা কি শিখাইতেন? ওই মহিলা তার সন্তানকে কি শিখাইছে? তুমি সাহাবী হইবা। একটা দাওয়াত হয়ে গেল, একজন ব্রিটেনি একজন ইংরেজ নারী ওই মহিলার হাতে মুসলমান হয়ে গেছে।
কারণ মায়ের ভিতরে যেটা আসে, বাবার ভিতরে যেটা আছে, এটাই সন্তানে আসরটাই পায়। জাপানের মনোবিজ্ঞানী ডাক্তার অসারি নুটু তিনি এটা নিয়ে গবেষণা করে দেখছেন কেমনে হয়। তিনি আরবি মেয়ে বা ইংরেজি ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছে। ওই ঘরে সন্তান আসছে, পুরুষ ইংরেজ আর মহিলা কি আরাবিয়ান, মহিলা কি আরাবিয়ান। এই মনোবিজ্ঞানীরা দেখছে এই সন্তান দুনিয়া আসার পরে কার আসরটা পায়। বাবা বলে ইংরেজি আর মা বলে আরবি। সন্তান যখন দুনিয়া আসছেন, এই সন্তান সর্বপ্রথম দুনিয়া আসার পরে যেই ভাষাটা তার সহজে শিখছে, এটা হয়েছে কি আরবি শিক্ষা। কেন? ওই যে মায়ের ভিতরে এই আসরটা ছিল, এই মায়ের আসরটা কি বলেন না ছেলে সন্তানগুলো পায়। এই জন্য আমরা পিতা মাতারা যদি মান্যওয়ালা হয়ে যায়, এটার একটা আসর আদর্শ আমাদের ছেলে সন্তানের ভিতরে আছে, ঠিক কিনা? আমরা যদি পিতা মাতারা এখনো যদি আগের মতো হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে এখন আবার সে ওমর পাঠাইবে, আবার সে রশিদ আহমদ গঙ্গোই আসবে, আবার সে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আসবেন, আনোয়ার শাহ কাশ্মীরি আসবেন, আহমদ শফি আসবেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসবেন, মুফতি আমিনী আসবেন, পীর সাহেব মরহুম ফজলুল করিম পীর সাহেব চরমনায় আসবেন, সৈয়দ রেজাউল করিম আসবেন, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার স্পন্দন ও রাজনৈতিক ভিত আল্লামা সৈয়দ ফয়জুল করিম এর মতো বীর পুরুষ আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইবেন, যদি আমরা পিতা মাতারা আগের মতো আবার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সুন্নতের জিন্দেগি করতে হবে। সুন্নত ছোট হোক বড় হোক, কোন সুন্নত কিনা ছোট না, বলেন কোন সুন্নত ছোট না। একটা ঘটনা বল, খলিফা হারুন আর রশিদের বিবি উম্মে জুবায়দা ইরাক থেকে সৌদি আরব পর্যন্ত ঘটনা জানা আছে। 1450 কিলোমিটার রাস্তা নিজের খরচে নিজের অর্থ ব্যবস্থায় করছে। রাস্তায় এতিমখানা করছেন, ডাক্তারখানা করছেন, ছাউনি করছেন, হস্টেল করছেন, যাতে হাজি সাহেবদের কোনো কষ্ট না হয়, যারা সবর করে তাদের কোনো কষ্ট যাতে না হয়। এবং জিদ্দা থেকে আরাফা পর্যন্ত পানির ব্যবস্থা করছে। নহরে জুবায়দা এখন আছে বিদ্যমান, জুবায়দা এখনো বিদ্যমান আছে। ঘটনা লম্বা চূড়া, কোটি কোটি টাকা খরচ করছে হযরত জুবায়দা হাজী সাহেবদের খেদমতের জন্য। এই জুবায়দা যেই দিন মারা যায়, জুবায়দার দেশের বড় বড় বিশিষ্ট বুজুর্গরা স্বপ্নে তার সাথে দিদার, জুবায়দা হাজী সাহেবদেরকে পানি খাওয়া দাও, তুমি আল্লাহর বড় জান্নাত দখল করছো। হযরত জুবায়দা বলেন, না, এত বড় কাজ ইসলামের জন্য তুমি করছো, তোমাকে আল্লাহ জান্নাত দিব না? জান্নাত দিব কাকে? কয় হযরত, এত এত কোটি টাকা খরচ করে আমি যে হাজী সাহেবের খেদমত করছি, হাজী সাহেবদের এত বড় ঐতিহাসিক খেদমতে আমি নিয়োজিত ছিলাম, কত টাকা গেছে? 4900 কেজি স্বর্ণের দাম। ওই যুগের 4900 কেজি স্বর্ণের দাম, ওই পরিমাণ টাকা খরচ করছে হাজী সাহেবদের পিছনে। জুবায়দা বলতেছে, হযরত এত বড় খেদমত আমি করলাম, এই খেদমত আল্লাহ কবুল করে নাই, সুতরাং তাহলে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলো? হযরতে জুবায়দা বলেন, ছোট্ট একটা আমল আল্লাহ আমার কবুল করছেন। সুবহানাল্লাহ, ছোট্ট একটা আমল আল্লাহ কবুল করে বলে, জুবায়দা যাও যাও যাও, ওই যে আমার 8টা জান্নাতের দরজা খোলা আছে, তোমার যেটা দেওয়া ইচ্ছা হয় এটা দাও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো।
তো ছোট্ট আমলটা কি বলবো? রুমাল আছে কি? অল্প আছে, রুমাল দেখান। ছোট্ট আমলটা সামান্য। মসজিদে আজান হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব? বলেন, আজানের জবাব দেওয়া। আজানের সময় সালাম দেওয়া নিষেধ, কেন? সালাম দেওয়া সুন্নত, আর আজানের জবাব দেওয়া, বলেন, আজানের জবাব দেওয়া। এরপরও দেখবেন বাংলাদেশে, আমাদের ঢাকার ভিতরে আজান চলতেছে মসজিদে, মসজিদে মুসল্লিরা বৈশা বৈশা গল্প করতেছে, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা ভাইবেন না যে জুমার আজান হইতেছে, দেখাইতেছি কোন আমলটা বলছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তাকান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বুঝাইলাম? মাথায় কাপড় দিছে। কোন সময়? শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে, মাথায় কাপড় ফালানি ছিল, এটা দিছে আজানের কদর করছে। কি করছে বলেন? এই যে আজানের এতটুকু কদর করার কারণে আল্লাহ বলে, জুবাইদা, তোমার কোন আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। মসজিদে আজান হয়েছিল, মাথায় কাপড় ফালানি ছিল, শেষের দিকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার মাথায় কাপড়টা উঠায় তোমার মাথার উপর দিয়েছো। এই যে ছোট্ট আমলটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটাকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ছোট আমলের দ্বারাও জান্নাত পাওয়া যায়। বলেন, ছোট আমলের দ্বারাও জান্নাত। আল্লাহ এই ছোট ছোট আমলগুলো কদর করার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য কোরআন আমরা শিখব, সুন্নত আমরা শিখব, আমাদের বাচ্চাদেরকে শিখাইব, ঠিক কিনা? কোরআন না শিখলে, কোরআন না শিখাইলে বাবাও দোজগে, মাও দোজগে, বাচ্চাও দোজগে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? বড় জবরদস্ত আল্লাহর ওলি। একজন মা আব্দুল কাদের জিলানীর কাছে গেছেন যে, হযরত, আমার একটাই মেয়ে ছিল, স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, শুধু মেয়েটা নিয়েই আমি জীবন যাপন করতাম। মেয়েটা আমার চোখে আসলে আমার স্বামী হারা ব্যথা আমি ভুলে যেতাম। আমার এই মেয়েটাও দুনিয়া থেকে চলে গেছে। গেছে তো গেছে, অনেক দিন হয়ে গেছে, আমি একটা স্বপ্ন দেখতেছি। কার কাছে বলতেছি? আব্দুল কাদের জিলানী। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, তাহলে তুমি একটা আমল করো, আমল করলে তুমি স্বপ্নে তোমার মেয়েকে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। আমলটা কি? সূরা তাকাসুর, সূরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা পড়ে রাতে ঘুম আসবা। তাহলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে যাকে তুমি দেখতে পারতেছো না, দেখতে চাও, আল্লাহ তোমাকে স্বপ্নে তার সাথে তোমার কি করবে? দিদার করায় দিবে, সাক্ষাৎ করায়। আব্দুল কাদের জিলানী অনেক বড় উঁচু মাপের আলেম কিনা, কি বলুন? ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা তার বসিরত খুলে দিচ্ছে, অনেক বড়। তার চেহারা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে।
একবার এক সফরে যাইতেছে, এক শিখ ধর্মের এক হিন্দু মহিলা আব্দুল কাদের জিলানীর চেহারা দেখেই তার ভিতর থেকে শিরকিয়াত চলে গেছে। কিরে, মুসলমানের সন্তানদের এত সুন্দর চেহারা, তাহলে নাকি মুসলমানের নবীর নাকি চেহারা কত সুন্দর। সুবহান। মুসলমানদের চেহারার ভিতরে একটা নূর, আলাদা নূর আছে। দেখবেন হিন্দুরা 60, 70, 80 বছর হয়ে গেলে, বয়স হয়ে গেলে দেখবেন তাদের চেহারার ভিতরে একটু মায়া মমতা নাই, দেখলো বিশৃঙ্খলা, বিশ্রী লাগে, ঠিক কিনা? আর মুসলমান 60, 70, 80 বছর চামড়া সব এক হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তারপরও চেহারার ভিতরে একটা মায়াবী একটা নূর আছে না নাই? ফেরেশতাদের মতো চেহারার ভিতরে একটা আলো আছে, নূর আছে, মায়া আছে। এটা কিসের খাতিরে? কালমার খাতিরে। ওই মেয়ে লোক তো আব্দুল কাদের জিলানীকে দেখেই মনে মনে কালমা গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কথা সমাজে কাউকে বলতে পারে নাই, কারণ এ কথা বলতে গেলে তাকে কতল করবে। গোপনে গোপনে ইসলামের যতটুক মানার ততটুক মানছে। এই মেয়ে লোক যেই দিন মারা যায়, পড়তেছে না, বিভিন্ন দিক দিয়ে তাকে পোড়ার জন্য হাজারো কলা কৌশল করতেছে। আগুন জ্বলে ঠিক, কিন্তু তার বডিকে স্পষ্ট করে না। সুবহানাল্লাহ কইবেন না? ওই যুগের মানুষ বলল, এখানে বসে না থাকতে এই যুগের সবচেয়ে বড় আলেম আব্দুল কাদের জিলানীর কাছে যাও। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলে, হযরত এমন এক ঘটনা, কি মারা গেছে, পড়তে নিছি কিন্তু পড়ে না, বিষয়টা কি? আব্দুল কাদের জিলানী বলে, আমি কি বলবো, চেষ্টা করতে থাকো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে হাত উঠাই দিল। আল্লাহ তার সমাধান কে দিবে, কেমনে হবে? আমরা তো নবী নয়, ওহিও আমাদের কাছে আসবে না, কিন্তু এলহান তাদের কাছে আসে কি আসে না? আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর উপর গায়বী এলহান নাজিল করলো। এই আব্দুল কাদের জিলানী, তুমি তাকে বলে দাও, একদিন তুমি ওই এলাকায় সফর করছিলা, তোমাকে দেখতে আসছিল, তোমার চেহারার দিকে তাকানোর সাথে সাথে তার দিলের শিরকিয়া সব কাইটা গেছে, মনে মনে কালমার ঘোষণা দিয়েছিল, কিন্তু প্রকাশ্যে সমাজে কারোর কাছে বলতে পারে নাই। সুতরাং সে কোনো অমুসলিম নয়, সে মুসলমান। যারা তোমার কাছে এটার তথ্য জানতে আসছে তাদের কাছে তুমি যে বলো, তাকে পোড়ানোর কোনো দরকার নাই, গোসল দিয়া জানাজা দিয়া সম্মান সব আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতে পাঠানোর ব্যবস্থা করো। এত বড় বুজুর্গ ছিল এক কাফের আব্দুল কাদের জিলানীকে, মানে আসে না কিছু খোঁচানিয়া লোক আলেমদেরকে কিছু প্রশ্ন করে, অযৌক্তিক প্রশ্ন, তার মানে আলেম যেন এই জবাবদিহি না করতে পারে, এমন কিছু আছে না আলেমদেরকে আটকানো কিছু মুসলমান। এমন একজন কাফের বেদুইন গিয়ে বলছে, আব্দুল কাদের জিলানী, এত ওয়াজ নসিহত, এত আখিরাত কথা বলো, তোমার আখিরাত, তোমার নবীর ধর্ম, তোমার আল্লাহকে আমি মাইনে নিতে পারি, তবে আমার একটা প্রশ্ন আছে, এটা জবাব দিতে পারলে। কি প্রশ্ন? প্রশ্ন হলো, লক্ষ্য করেন, প্রশ্নটা হলো, আমি এমন একটা আমল করতে চাই, এই আমলটা এই টাইমে পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। প্রশ্নটা অত্যন্ত জটিল কিনা? পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ, প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। হয়তো এখানে এখন আমাদের 1টা-1.5টা, কিন্তু অন্য জায়গা তো 1টা-1.5টা। পৃথিবীর প্রত্যেকটা মিনিটেই আজান হইতেছে, নামাজ হইতেছে, আকামত হইতেছে, ইবাদত হইতেছে, তেলাওয়াত হইতেছে, জিকির হইতেছে, ওয়াজ হইতেছে, নসিহত হইতেছে, ঠিক কি না? এমন জবাবটা কি হবে? আব্দুল কাদের জিলানী কয়, তোমার এই প্রশ্ন আমি গ্রহণ করলাম,
বেদুইন মনে মনে কয়, কাদের তুমি যতই প্রশ্ন গ্রহণ করো এই জবাব তুমি দিতে পারবা না। আর এই পথ এই অবস্থা নাই যে একটা ইবাদত আমি করুম এই একই টাইমে বিশ্বের কেউ করতে পারবে না। আপনাদের যুক্তি বা আপনাদের উত্তরটা কি হইতে পারে? এরকম কোনো ইবাদত আছে যে আমি করব পৃথিবীর আর কেউ করতে পারবো না? জবাব আছে, কিন্তু আলেমদের কাছে আছে। আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান এত গভীর, যত পড়বেন তত জ্ঞান বাড়বে। অল হিকমত, কোরআন যারা পড়ে তাদের ভিতরে আল্লাহ তাআলা হিকমা দান করে, গায়বী মদদ আল্লাহ তাআলা দান করে। এই জন্য আলেমদেরকে কেউ কথায় পেঁচে ফেলাইতে পারে না যদি আলেমের মতো আলেম। আব্দুল কাদের জিলানী চ্যালেঞ্জ গ্রহণ করলো, চলো তোমার সাথে আমি চলে যাব। কোথায়? মক্কাতে। কোথায়? কোথায় বলেন না? মক্কা শরীফে একটা ঘর আছে, ঘরটার নাম কি? ইন্না আউয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ভিতরে বাইতুল্লাহ শরীফ কয়টা? নারা আছে দুই একটা। বাইতুল্লাহ শরীফের খাদেমের সাথে পরামর্শ করে যে হযরত আমি তার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, একই টাইমে এক ইবাদত করবে, এটা পৃথিবীর কেউ করতে পারবে না। পৃথিবীর ভিতরে একটাই আছে বাইতুল্লাহ শরীফ। কয়টা? বাইতুল্লাহ শরীফে সমস্ত মানুষের তোয়াফ বন্ধ, শুধু কেবল এই লোকটা তোয়াফ করবে। কোন লোকটা বলেন? এই লোকটা তোয়াফ করবে। এই তোয়াফ পৃথিবীর কোথাও করার সুযোগ নাই, আর এখানে কেউ করতে পারবে না। অর্থাৎ এই তোয়াফটা, এই ইবাদতটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই একটাই এই লোকই করবে, ঠিক কি না? এই তোয়াফটা ওই টাইমে শুধু কি ওই লোকটাই একা করবে না, আর কেউ করবে? এবার তুমি তোয়াফ করো। লোক বলতেছে তুমি এবার তোয়াফ করো। এখন তুমি প্রশ্নের জবাব নাও। এই টাইমে বাইতুল্লাহ শরীফ পৃথিবীর ভিতরেই কয়টা? একটা। এখানে অদ্বিতীয় আর কেউ তোয়াফ করে না। এই তোয়াফের নামে যে ইবাদত, এটা তুমি শুধু একাই করতেছ, আর পৃথিবীর কেউ করে না। তোমার প্রশ্নের জবাব পাইছনি? সে তো মাথায় হাত, হাতে হাত কেন। আজীব ব্যাপার, কখনো চিন্তা করতে পারি নাই যে এমন একটা জবাব আপনার মুখ থেকে আসবে। সাথে সাথে ওই লোকটা আব্দুল কাদের জিলানীর জয় জয় বলে, হযরত মুস্তাকি করিস, আমাকে ক্ষমা করেন আর আমাকে মুসলমান বানান। কাবা চত্বরে আমি আসছিলাম ইহুদি হইয়া, নাসরা হইয়া, হিন্দু হইয়া, মুশরিক হইয়া। এই কাবা চত্বর থেকে আমি আজকে এখান থেকে কালমার ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এমন ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। ছোটবেলায় জিলান মসজিদের খতিব বাবা আবু সালে, বাপের নাম আবু সালে, বাচ্চাকে নিয়ে আসছেন মসজিদে। এখন ছোট্ট বাচ্চা না, ও দরজার পাশে যাইয়া ওই জোতা আউলায় ফেলে। আউলানোর উদ্দেশ্য, ডান দিকে জোতার এক স্তূপ আর বাম দিকে এক স্তূপ। এখন নামাজ শেষে বলে, বাবা ডান দিকে যত জোতা আছে এগুলি সব মুনাফিক মুসল্লি। আল্লাহু আকবার বলেন না। আর বাম দিকে যত জোতা আছে এগুলি সব কি বলেন? মুমিনদের জুতা। আব্দুল কাদের জিলানী বাবা বলে, বাবা এখন যদি মসজিদের ভিতরে মুনাফিক আর মুমিন ডিভাইডেড করেন তাহলে তো আমার চাকরি থাকবে না। এগুলি বলিস না। বাবা সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? কারণ বাবা সততার জিন্দেগি করার জন্যই আল্লাহ দুনিয়া পাঠাইছে, ঠিক কিনা ভাই? আজকে আমাদের ভিতরে সব আছে, সততার জিন্দেগি নাই, ঠিক কিনা? বাবা মুমিন আর মুনাফিক মুসল্লি এটা আজকে ডিভাইডেড করতে হবে, এটার পরিচয় দিতেই হবে। আর এই সততার জিন্দেগি করার জন্যই আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? সত্যই সততার জীবনেরই একটা সাজানো গুছানো এই পৃথিবীতে। পারবেন কোন? সত্যই সততার জীবনেরই একটা সাজানো গুছানো এই পৃথিবীতে। কর্ণওয়ালা তুমি খোদা, তুমি প্রভু, তুমি খোদা, তুমি প্রভু,
তুমি খোদা, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই। কার গুণগান? আল্লাহর। কার গুণগান বলেন না? এক আল্লাহ তাআলারই বান্দা মোরা, এক আল্লাহর গুণগান গাই, এক আল্লাহ তাআলারই বান্দা মোরা, এক আল্লাহর গুণগান গাই। সত্যই সততার জীবনেরই একটা সাজানো গুছানো এই পৃথিবীতে, সত্যই সততার জীবনেরই একটা সাজানো গুছানো এই পৃথিবীতে। কর্ণওয়ালা তুমি খোদা, তুমি প্রভু, তুমি খোদা, তুমি প্রভু, তুমি খোদা, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই। বাবা, সত্যের জিন্দেগি ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছে আমাদেরকে। কি প্রতিষ্ঠিত করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠাইছে। আমরা যদি ইনসাফ ভিত্তিক কথা না বলি, ইনসাফ ভিত্তিক কাজ আমরা যদি না করি, বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 8 বছরের বাচ্চা ওয়াজ করতেছে কাকে বলেন? বাবা মসজিদের খতিবকে। মুসল্লিরাও জানতে পারছে কিরা আসলেই তো বাম দিকে যেই জুতাগুলি মুনাফিক আর ডান দিকে যেই জুতাগুলি মুমিন, যদি এগুলি পরিচয় হয়, মুনাফিক আর মুমিন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, মসজিদে মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা গুম গুম হয়ে যাবে। এজন্য আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা বাপে বসে বসে এখানে ওয়াজ করতেছেন। ওই যে মুনাফিক নামে যে মুসল্লি, তার আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চাকে বুঝাইয়া নিয়ে গেছেন দোকানে নিয়া, বা কেউ বলছে বাজারে নিয়া হারাম খাওয়াই দিছে। বলেন নাউজুবিল্লাহ। কি খাওয়া দিছে বলেন না? হারাম খাওয়াই দিছে। হারাম খাওয়ার পরে জুমা আবার আসছে। এখন কিন্তু আব্দুল কাদের জিলানী মুমিনের জুতা আর মুনাফিকের জুতা এটা কি নির্বাচিত করতে পারে না। কেন? ভিতরে কি ঢুকছে বলেন না? হারাম। শেষ। রুকু সেজদা হজ যাকাত এগুলি কোনো কাজে আসবে না যদি ভিতরে কি ঢুকে যায় বলেন না? হারাম। কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এখন মুসল্লিরা কয়, ওই যে দেখো হারাম খাওয়া দিছি না, এখন আর চোখে দেখে না। এখন আর ওই চোখ নাই যেই চোখ দিয়া মুনাফিক চিনতো, যেই চোখ দিয়া মুমিন চিনতো, এই চোখ হারায় ফেলছে। জান্নাতের গেটের সামনে লেখা লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুতিয়া বিল হারাম। 8টা জান্নাতে 8টা লেখা থাকবে। তোমার শরীরের ভিতরে হারাম নাপাক যদি থাকে, এই জান্নাতের ভিতরে প্রবেশ করা তোমার জন্য কি বলেন? হারাম। প্রত্যেকটা ইবাদত আল্লাহ যাচাই করবেন। প্রথম ইবাদত আল্লাহ প্রথম আসমানে এটা যাচাই করবেন, দ্বিতীয় আসমানে এটা আবার আল্লাহ তাআলা দেখবেন, তৃতীয় আসমানে এটা আল্লাহ তাআলা আবার দেখবেন, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা আবার দেখবেন, পঞ্চম আসমানে আল্লাহ তাআলা আবার দেখবেন, ষষ্ঠম আসমানে আল্লাহ তাআলা আবার দেখবেন, একবারে সপ্তম সর্বশেষ আসমানে আল্লাহ নিজে দেখবেন। এই তোমার আমলনামা যেটা করছো আমি আল্লাহর জন্য করছো কিনা, এই তোমার যে আমলনামা আমি আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে করছো কিনা, না মানুষকে দেখানোর জন্য করছো। আল্লাহ নিজে আপনার আমার আমলনামা যাচাই বাছাই করবে, যদি টিকে আল্লাহ নিজেই জান্নাত ঘোষণা দিবে। হারাম, হারাম থেকে আল্লাহ আমাদেরকে বাইচা থাকার তৌফিক দান করুন। তা আব্দুল কাদের জিলানী ছোটবেলায় থেকেই তো ছিল এই কাশওয়াল আলোক। মেয়ে লোকটি গিয়েছে, বলে তুমি তাকাসুর পড়ো। কোন সূরা বলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাতে এই সূরা পড়ে যখন ঘুমাসলেন, মেয়ে লোকটি স্বপ্নে দেখতেছেন কোথাও জানে তিনি হাঁটতেছেন, চোখের সামনে বিশাল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে।
মেয়ে লোকটি বলে, হুজুর আমি কোথাও কিছু না দেখে যেই জায়গায় আগুন জ্বলতেছে ওখানে আমি গেলাম। যাওয়ার পূর্বেই আমি দেখি আগুন থেকে শব্দ আসছে, ও মা, ও বাবা আমাকে বাঁচাও, মা মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার কলিজার ভিতরে ধাক্কা মারলো। আমার মেয়ের কণ্ঠের মতো ওই কণ্ঠ। আমি সামনে গেলাম, সামনে আগিয়ে দেখি মাথা নিচ দিকে পাও দুটো উপর দিক দিয়ে ফেরেশতারা পিটাইতেছে। আর সন্তান বলতেছে, মা বাঁচাও, মা বাঁচাও। নিজের হাতে ধরে জাহান্নামে ফালাইলা, ও নিষ্ঠুর মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মেয়ের কণ্ঠে যখন এই শব্দ পাইলাম, ঘুমের ভিতরে আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে যখন এই তাবিরের কথা, স্বপ্নের কথা বলল, হযরত আপনি আমাকে যেই স্বপ্নে দেখার জন্য যেই তাবির দিয়েছিলেন আমি ওটা আমল করে রাত্রে স্বপ্নে দেখলাম আমার মেয়েকে না দেখাচ্ছে না দেখাই ভালো ছিল। আমি কি দেখলাম? কয় আমি কি দেখলাম, আমি তো শেষ। কি এমন এমন আমি দেখলাম। যাও আবার আমাল করতে থাকো, আমাল আবার করতে থাকো। আল্লাহ। আব্দুল কাদের জিলানী নিজেই এ রাতে আমল করে দেখে বিশাল জান্নাতের বাগান, ফুলের বাগান, আর ছোট্ট একটা মেয়ে জান্নাতের ভিতরে হাঁটতেছে আর জান্নাতি গান গাইতেছে আর হাসতেছে। আব্দুল কাদের জিলানী বলে, এই মেয়ে, গতকাল রাত্রে তোর আম্মু স্বপ্ন দেখো তুই জাহান্নামের আগুনের ভিতরে, ফেরেশতারা তোরে মাথা নিচ থেকে পা উপর থেকে পিটাইতেছে, তুই কাঁদতেছিস বাঁচাও বাঁচাও। আর আজকে তুই জান্নাতের ভিতরে হাঁটতেছিস, ফুল নিয়ে খেলতেছিস, স্বপ্ন কারটা সত্য? মেয়ে লোকটি বলে, হযরত আপনার স্বপ্ন সত্য, আমার মা যে স্বপ্ন দেখছে এটাও সত্য। কেমনে হইল? কেমনে হইল? আমি যেই কবরস্থানে শুয়ে আছি এই কবরস্থান দিয়া একজন মাদ্রাসা তালেব কোরআন পড়নেওয়ালা তিনি হাইটা যাইতেছে। কি যাইতেছে বলেন? একজন তালেবে ইলম কোরআন পড়নেওয়ালা তিনি এই কবরস্থানের পাশ দিয়ে হাইটে যাইতেছে। কারণ তালেবে ইলমরা হাইটা যায়, তাদের পায়ের নিচে কি থাকে বলেন? হাদিস শোনেন নাই? হ্যাঁ রে বেগুনবাড়ির মানুষ, এই ফেরেশতাদের পাখা পথ থাকে না মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে? এই হাদিসকে আপনারা শোনেন নাই? কি বলেন? আসেম ইয়াকুব নানুতুবি রহমাহুল্লাহ দারুল দেওবন্দের সদরে মুহাদ্দিসিন, মাদ্রাসার ছাত্ররা হাইটা গেলে মাথা থেকে পাগড়ি রুমাল খোলায় ফেলতো, খোলায়া মাদ্রাসা ছাত্র পায়ে নিচে দিত, বাবা তুমি চাদরের উপরে হাইটা দাও। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ওস্তাদরা বলে, হযরত এগুলো আপনি কি করতেছেন? মাথার পাগড়ি, মাথার রুমাল আপনি মাদ্রাসা ছাত্রদের পায়ে নিচে দিতেছেন, কোথায় মাথা কোথায় পা? কারণ সব ওস্তাদদের তার বসিরত নাই, সব ওস্তাদের তো আল্লাহর সাথে সম্পর্ক হয় না। ওস্তাদেরকে ডাকছেন, আসো, যারা আলোচনা সমালোচনা করেন এদেরকে ডেকছে, ডেকে মাসে ছাত্র আসতেছে, এখন মাথা থেকে আবার রুমাল খোলাইবে ওস্তাদ সামনে। আজকে মাথা থেকে রুমাল না খোলাইয়া, রুমাল খোলাইয়া পায়ের নিচে না দিয়ে আর একজনের মাথায় দিব। কি দেব? আর একজনের মাথায় দিব। তা মাথায় যে আর একজনের দিব ওই রকম ওস্তাদ লাগবেন একজন। একজন আল্লাহওয়ালা ওস্তাদ আসছেন, তার মাথায় রুমাল দিছে। রুমাল দিয়া ও যে মাসে ছাত্র আসতেছে ওদের দিকে তাকাও তো, তাকাইছি। পায়ের নিচে তাকাও তো, তাকাইছি। হযরত পা তো মাটিতে নাই। সুবহানাল্লাহ না, পা তো কি নাই? মাটিতে নাই। তার মানে কি? ওদের পায়ের নিচে ফেরেশতাদের পথ থাকে। কি থাকে বলেন না? পথ থাকে। দেখলো তো? হ্যাঁ দেখছি। আচ্ছা এবার তোমার হাতে তুমি এটা বিছায় দিয়ে আসো। উনি বিছায় দিছে।
এখন পায়ের নিচে যদি রুমাল ফালা একটু ময়লা মাটি ভরবে না? কি বলেন, ভরবে কি না? ব্যবহার হয়ে গেল। যারা আলোচনা সমালোচনা করছিল এই রুমাল ব্যবহার হওয়ার পরে তাদের কাছে দিছে, যাও ওদের কাছে পৌঁছায় দিয়ে আসো। নাও দেখো তো, এই যে ছাত্র এইমাত্র পাড়ায় গেছে, আজিব তো কোনো ময়লা নাই, সুগন্ধি ঘেরান। সুবহানাল্লাহ। তাহলে তোমরা তো দেখো ইয়াকুব নানতুবি মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে ফালায় মাটি ভরে, তোমাদের তো সেই চোখ নাই। মাদ্রাসা ছাত্রদের পায়ের নিচে মাটি পড়ে না, মাটির মাঝামাঝি ফেরেশতাদের পর থাকে। আমি তো ফেরেশতাদের পরের উপর আমি আমার চাদর, আমি আমার রুমাল বিছায় দেই, মাটি ভরবে কোথা থেকে? সুবহানাল্লাহ। এরকম মাদ্রাসা ছাত্ররা হাইটা যাইতেছে, তার পদধূলির বরকতে আল্লাহ তাআলা ওই কবরস্থানের সমস্ত কবর যাত্রী যারা ছিল সকলের কবর আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিছে। এই জন্য মুরব্বীরা নিজে কোরআন শিখেন, সুন্নাত শিখেন। বাচ্চাদেরকে নিজের হাতে জাহান্নামে ফালায়েন না, বাচ্চাদেরকেও কোরআন শিখান। ঠিক কিনা? বাচ্চাদেরকেও কি শিখাইব? বলেন না, কোরআন শিখাইব, সুন্নাত শিখাইব। পৃথিবীর ভিতরে কোনো সুন্নাত ছোট নয়। আমরা মনে করি সুন্নাত ছোট না। সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এখান থেকে দেখি আমরা ছোট। আল্লাহ কয় ছোট সুন্নত, সূর্য যেমন 13 লক্ষ গুণ বড়, এর থেকে বড় দেখি ছোট্ট একটা সুন্নত আমি আল্লাহ। সুন্নত, হাতের নখ কাটা সুন্নত, পায়ের নখ কাটা সুন্নত, হাঁটার সুন্নত, কলা খাওয়ার সুন্নত, ভাত খাওয়ার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, গাড়িতে ওঠার সুন্নত, লিফটে ওঠার সুন্নত, সিঁড়িতে চলার সুন্নত, চুল কাটার সুন্নত। এই যে হাতের নখ প্রত্যেক শুক্রবারে কাটা সুন্নত, এমনও বড় হয়ে গেলে কাটা সুন্নত। সপ্তাহে প্রত্যেক শুক্রবারে কাটা কি বলেন? ধরে কন। এই যে ছোট ছোট সুন্নত, সুন্নত তরিকা কাটার কি কেমনে? এখান থেকে শুরু, এখান থেকে এইখান থেকে শুরু, কাটতে দেব তো পরে শেষে দুইটা সুন্নত। হাদিস আসছে প্রত্যেক সপ্তাহে যদি হাতের নখ কেউ সুন্নত তরিকায় কাটে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের কোনো রোগ দিবেন না। সুবহানাল্লাহ। ওই যে আমাদের কেশিয়া সাহেবের ছেলে কিডনি ট্রান্সফার করার জন্য ইন্ডিয়া যাবে, 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে। আমিও ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি। এই যে বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের এক ভাই আব্দুল সালাম ভাই কালকে বলল, এই যে বুকের ভিতরে রিং পড়াইছে, হাসপাতালে এখন আছে না? এখন আছে, দোয়া করব। এই যে বড় বড় যে রোগ থেকে আল্লাহ তাআলা এই ছোট ছোট সুন্নত দ্বারা হেফাজত। এখানে অনেক লোক স্ট্রোকের রোগ, স্ট্রোক। হাঁটবেন, হাঁটার সুন্নত, সমতল জায়গায় হাঁটবেন, কি বলবেন? লা ইলাহা, বলেন লা ইলাহা। বড় বড় রোগ, হতাশ হওয়ার কিছু নাই। রোগ দেয় কেনা বলেন? আরো জোরে বলেন। আর রোগ থেকে হেফাজত করে কে? রোগ হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই। রোগও একটা নিয়ামত, তন্দুরুস্ত নিয়ামত। রোগও একটা বলেন না নিয়ামত। রোগ হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই। আগে জামাতে নামাজ পড়তাম, এখন আর পড়ি না, কেন? রোগ। অথচ সুখ দুঃখ যখন আসে তখন আল্লাহকে আরো বেশি করে মানতে হয়। ঠিক কিনা? দুঃখের সময় আমরা বেশি ডাকি, সুখের সময় আল্লাহকে আবার ডাকি না, বুঝলা যায়। এদেরকে কোরআন ফাসেক বলছে। যখন সুখ থাকে সমানে বিড়ি টানে, সিগারেট টানে, গাঁজা খায়, আল্লাহকে ডাকে না। এই জবান দিয়ে আল্লাহকে ডাকে না। যখন অসুস্থ হাসপাতালের বেডিংয়ে পড়ে তখন হুজুরকে ফোন দেয়, খতিবকে ফোন দেয়, হযরত জুমার নামাজে একটু দোয়া করেন। অথচ যখন সুস্থ থাকে, সফল থাকে, আল্লাহকে ডাকে। অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুখে দুঃখে আল্লাহকে ডাকা, বলেন সুখে, বলেন সুখে আল্লাহ আল্লাহ বলো, সুখে দুঃখে, ঠিক না? বলেন আল্লাহ আল্লাহ বলো, সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো, সুখে দুঃখে। তাওহীদ ঈমান রেখো
বুকে বুকে, তাওহীদি ঈমান রেখো বুকে বুকে, তোমায় গড়ো তুমি ঈমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ঈমান রেখো সুখে দুঃখে, অন্তরে ঈমান রেখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো সুখে দুঃখে, তাওহীদি ঈমান রেখো বুকে বুকে, তাওহীদি ঈমান রেখো বুকে বুকে, তোমায় গড়ো তুমি ঈমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ঈমান রেখো সুখে দুঃখে, অন্তরে ঈমান রেখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো সুখে দুঃখে। ঠিক কিনা? সুখে দুঃখে সবসময় আল্লাহকে ডাকতে হবে। শুধু দুঃখ আসলে আল্লাহকে ডাকা, সুখ পেলে আল্লাহকে ভুলে যাওয়া, ওই সময় দোয়া করলেও বন্ধু কাজ হবে। ঠিক কিনা? এই জন্য ছোট ছোট সুন্নত থেকে আল্লাহ হেফাজত। বাথরুমে যাওয়া সুন্নত তরিকা কি ভাই? মাথায় কাপড় দেওয়া, জুতা পরা, বাম পা দেওয়া প্রবেশ করা। আপনি জানেন বাথরুম এখন শহর কেন্দ্রিক, প্রত্যেক ঘরে ফ্ল্যাটের ভিতরে বাথরুম, প্রত্যেক ঘরের ভিতরে একটা খবির জিন আছে, প্রত্যেক ঘরের ভিতরে খবির জিন। এজন্য দোয়া পড়া ঢোকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এতটুক দোয়া সুন্নত তরিকা যদি কেউ বাথরুমে প্রবেশ করে, হাদিসে আসছেন তাকে 1000 ফেরেশতা প্রটোকল দেয়। সুন্নত তরিকা আপনি বাথরুমে ঢুকছেন, আপনাকে 1000 ফেরেশতা কি পাহারা দিতেছে। অধিকাংশ মানুষ স্ট্রোক করে পড়ে যায় আকস্মিকভাবে বাথরুমে, এক টন এগুলো সব খবির জিনে ফেলা। আজকে এই জ্ঞানীরা, বিজ্ঞানীরা, জেনারেল যারা গবেষক, আধুনিক বিজ্ঞানীরা এটা বিশ্বাস করতো না, খবিস জিন নামে এগুলো বিশ্বাস করতো না। এখন তারা বিশ্বাস করে। কেমনে? আমরা রাত্রে ল্যাপটপ এক জায়গায় রাখি, মানি ব্যাগটা এক জায়গায় রাখি, মোবাইলটা এক জায়গায় রাখি, কিন্তু সকালে উঠে দেখি ল্যাপটপ এক জায়গায়, এই মানি ব্যাগ এক জায়গায়, এই মোবাইলটা আর এক জায়গায়, ঘরেতে কেউ নাই। ভিডিও ফুটেজ চেক করে দেখে অদৃশ্য নামে একটা কি জানি রাত্রে এসে এগুলি নিয়ে খেলাধুলা করে। তখন আধুনিক বিজ্ঞানরা এখন একমত হয়েছে হাদিসের উপরে যে না, অবশ্যই বাথরুমের ভিতরে খবির জিন বসবাস করে। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে যে সুন্নত, ঘুমেতে যাওয়ার যে সুন্নত, সব তো বলা সম্ভব নয়, এতটুকু বললাম। ঘুমে যাওয়ার আগে যদি কেউ দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে, সারাত্র ঘুমাসলেন, দাঁড়ায়া নামাজ পড়া সওয়াব আপনারা আমলনামা উঠে গেল। ঘরের ভিতরে খবির জিন, পোলাপান ঘুমাইতে পারে না, ঘুমের ভিতরে ডিস্টার্ব হয়, ওই ঘরের ভিতরে ঘুমের আগে যেন সূরা বাকারা সর্বশেষ 3 আয়াতে কারিমা তেলাওয়াত করে। যে ব্যক্তি সূরা বাকারা সর্বশেষ 3 আয়াত তেলাওয়াত করে ঘুমাসলো, সারা রাত্র ঘুমাসলো, তার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হইল। এবং ঘুমের থেকে ওঠার পরে যদি সে ঘুমের দোয়া পড়ে এবং আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ বলে হুয়া জিম্মা, সে সারা দিন আমার জিম্মা চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। সারা দিন আমার জিম্মা চলে আসলো। গাড়ির নিচে পড়ে যদি মারা যায়, আমার জিম্মায়। আগুনে পড়ে যায়, আমার জিম্মায়। নদীতে ডুবে পড়ে যায়, আমার জিম্মায়। তার লাশ যদি কেউ খুঁজে নাও পায়, তাও আমার জিম্মায়। কবরে আছে, আমার জিম্মায়। হাসরে ময়দান আছে, আমার জিম্মায়। আমলনামা ডান হাতে না বাম হাতে, আমার জিম্মায়। পুরস্কারে পুলে যা দাঁড়া আছে, আমার জিম্মায়। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার জিম্মায়। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো মারুন। আরে ভাই, বাথরুমের ভিতরে সুন্নত মারাত্মক। হাদিসে আছে বাথরুমে যাওয়ার সুন্নত তরিকা যদি কেউ যায়, আবার সুন্নত তরিকা যদি বের হয়, বলেন সুন্নত তরিকা যদি যায়, আবার সুন্নত তরিকায় যাইবেন বাম পাও দিয়া যাইবেন, আর বের হবেন দোয়া কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিয়াল
আযাব। এই দোয়া করে আপনি আবার বের হয়েছেন, আল্লাহ শুকর আদায় করলেন। ওই রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে ওই বরাবর সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কতটুকু মানার কারণে? সামান্য সুন্নত, বলেন না, সামান্য সুন্নত আমরা মানতেছি। মনে করেন নদী, আল্লাহ তাআলা দিতেছে কি সাগর। সুন্নত সামান্য, আল্লাহ তাআলা প্রতিদান কি বড় বড় দিতেছে, ঠিক কিনা? এই জন্য কোনো সুন্নতকে আমরা ছোট মনে করব না, সমস্ত সুন্নতকে আমরা বড় মনে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো সুন্নত ছোট নয়, সমস্ত সুন্নতই আল্লাহর কাছে বড়। এই জন্য সুন্নতের জিন্দিগি আমরা করতে তৈরি আছি তো? বলেন আল্লাহ আমাদেরকে সুন্নতের জিন্দিগি করবার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নত মানার তৌফিক দান করো।